একদিন এক দুষ্টু কালনাগ এক নাগকন্যাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। এরপর নাগকন্যা রেগে গিয়ে সেই প্রস্তাবে রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে নাগকন্যার এমন ব্যবহারে ওই দুষ্টু কালনাগ অনেক রেগে যায় নাগকন্যার উপর। এরপর কেটে যায় বেশ কিছুদিন। এরপর নাগকন্যা একদিন যখন জঙ্গলের মধ্যে খাবার খুঁজতে বের হয়, তখন তার চোখে পড়ে একটা সুন্দর এক জায়গা। জঙ্গলের মাঝে এমন সুন্দর জায়গা দেখে নাগকন্যার মনে অনেক আনন্দ হয়। এরপর নাগকন্যা মনে মনে ভাবতে থাকে সেই জায়গাটিতে সে তার স্বপ্নের ফুলের বাগান করবে। যেমন ভাবনা তেমন কাজ। এরপর নাগকন্যা চলে যায় কিছু ফুলের বীজ আনতে। নাগকন্যা ফুলের বীজ এনে সেখানে গর্ত খুঁড়ে সেখানে পুঁতে দেয়। এরপর নাগকন্যা নিয়মিত করে সেই বীজগুলোতে জল দিতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। এরপর নাগকন্যার সেই বীজগুলো থেকে সুন্দর সুন্দর গোলাপ গাছের জন্ম হয়। এটা দেখে নাগকন্যা অনেক খুশি হয়। আরে, আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার বোনা বীজগুলো থেকে এত সুন্দর গোলাপ গাছের চারা হবে। আমি তো ভাবতেই পারিনি। আজ আমার এত পরিশ্রমের ফল সার্থক হয়েছে। আজ আমার কি যে আনন্দ হচ্ছে আমি কাউকে বোঝাতেই পারবো না। যাই, আমি আরো কিছু ফুলের বীজ আনি। একসময় এই জঙ্গলকে আমি পুরো ফুলের বাগানে পরিণত করে দেব। এইসব বলে নাগকন্যা সেখান থেকে চলে যায় আরো কিছু ফুলের বীজ আনার জন্য। আর ঠিক তার কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছায় সেই দুষ্টু কালনাগ। আরে, এই জঙ্গলের মাঝে কে আবার এত সুন্দর ফুলের চাষ করেছে? এই কাজ নিশ্চয়ই সেই সুন্দরী নাগকন্যার কাজ। দাঁড়া, তোকে ফুলের চাষ করাচ্ছি। আমি তোকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুই রাজি হসনি। এবার তার প্রতিশোধ নেওয়ার পালা। এবার তো সমস্ত ফুল গাছ আমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবো। এই বলে সেই দুষ্টু কালনাগ নাগকন্যার অমন সুন্দর ফুলের বাগানে আগুন লাগিয়ে দেয়। আর দুষ্টু কালনাগ সেখান থেকে পালিয়ে যায়। এরপর নাগকন্যা যখন তার ফুলের বাগানের কাছে ফিরে আসে, সে এসে দেখে তার ফুল বাগানে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। এটা দেখে নাগকন্যা অনেক কান্না করতে থাকে। আরে, কে আমার ফুল গাছে এমন আগুন লাগিয়ে দিয়েছে? কে আমার এত বড় সর্বনাশ করলো? কে আমার সর্বনাশ করলো এত বড়? নাগিনীর এমন কান্না শুনে সেখানে প্রকট হন স্বয়ং মা দুর্গা। নাগকন্যা, তুমি এভাবে কেন কাঁদছো? আর এই ফুল বাগানে কেই বা আগুন লাগালো? আমায় বলো সবটা। কে মা দুর্গা? আমি জানি না আমার অমন সুন্দর ফুল বাগানে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। নাগকন্যা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি দেখছি তোমার ফুল বাগানে কে আগুন লাগিয়েছে। নাগকন্যা, এবার তুমি কান্না থামাও। দেখো, তোমার ফুল গাছ আগের মতো হয়ে গেছে। তুমি আর চিন্তা করো না, আমি এই দুষ্টু কালনাগকে অবশ্যই উচিত শিক্ষা দেব। মা দুর্গা, তোমাকে অনেক অনেক প্রণাম। ওই দুষ্ট কালনাগ, তোর এত বড় সাহস! তুই নাগকন্যার অমন সুন্দর ফুলের বাগানে আগুন লাগিয়ে দিয়েছিস। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, দুষ্টু কালনাগ। মা দুর্গা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এমন কাজ করব না। তুই যা পাপ করেছিস সেই পাপের সাজা তোকে পেতেই হবে। এই নে, এটাই তোর পাপের সাজা। এবার সারা জীবন এই জঙ্গলে বাদর হয়ে ঘুরে বেড়া তুই।